যেটা আছে অর্থাৎ অবশিষ্ট হচ্ছে আমরা অক্সিজেন ধরবো, যেটা আমরা এখন দেখবো। তাহলে আমরা অবশিষ্ট অক্সিজেন যদি আমরা বের করি, তাহলে মনে করেন আমরা যৌগটা ধরলাম 100 থেকে আমরা এই দুইটা বাদ দেব, হাইড্রোজেন প্লাস আমরা সালফার বাদ দেব। তাহলে এখানে 100 মাইনাস আমাদের হাইড্রোজেন ছিল 2.04 প্লাস 30 সালফার ছিল 32.65। তো আমরা এই দুইটা এখন যোগ করব। তো আমরা যদি যোগ করি তাহলে কত আসে আমরা সেটা এখন দেখব। আমাদের যোগফলের মধ্যে কত আসে, 2.04 প্লাস 32.65 আমরা যোগ করলে পাবো 34.69। এবার আমরা একটু এটা মাইনাস করব, তাহলে -100 থেকে এটা মাইনাস করব, তাহলে আমরা পাই 65.31। তাহলে আমাদের ওই যৌগের মধ্যে হাইড্রোজেন রয়েছে কত সেটা পেলাম। আমি দেখালাম তোমাদেরকে সালফার আছে এত, অক্সিজেন আছে এত। এবার আমাদের কি অর্থাৎ হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন এটার একটা আমরা স্থূল সংকেত আমরা বের করব। যদি আমরা স্থূল সংকেত আমরা বের করি তাহলে আমাদের দেখতে হবে কিভাবে আমরা এটা বের করব। তো আমি তোমাদেরকে নিশ্চয় তোমরা এটা খাতায় তুলে নিয়েছো। এরপর এটা দেখো, এখানে একটা হিসাব আছে, আমাদের কি সেই হিসাবটা করতে হবে। প্রথমে আমরা এখানে লিখব একটা চার্ট লিখব, প্রথমে লিখব মৌল, এরপরে লিখব আমরা শতকরা পরিমাণ, তারপর লিখব পারমাণবিক ভর, তারপর লিখব আমরা পরমাণু সমূহের আনুপাতিক, পরমাণু সমূহের আনুপাতিক সংখ্যা, এটা একটা সূত্র আছে, শতকরা পরিমাণ ভাগ পারমাণবিক ভর, শতকরা পরিমাণ ভাগ পারমাণবিক ভর। এরপরে যাব পরমাণু সমূহের ক্ষুদ্রতম অণু, পরমাণু সমূহের ক্ষুদ্রতম অনুপাত। এটা আমরা যখন আমরা গাণিতিক হিসেবে আসবো তখন সেখানে আমরা ক্লিয়ার হব। এরপরে আসবো আমরা পূর্ণ সংখ্যা পরমাণু সমূহের অনুপাত, পূর্ণ সংখ্যার পরমাণু সমূহের অনুপাত, পূর্ণ সংখ্যার পরমাণু সমূহের অনুপাত, পূর্ণ সংখ্যার পরমাণু সমূহের অনুপাত। তাহলে আমরা এখন লিখবো এখানে মৌল। তাহলে আমাদের প্রথম মৌল হাইড্রোজেন, তারপরে দ্বিতীয় মৌল আছে সালফার, তৃতীয় মৌল আছে আমাদের অক্সিজেন। শতকরা পরিমাণটা আমরা লিখবো 2.04, তারপরে আছে আমাদের 2.04, এরপরে সালফার ছিল আমাদের 32.65, আর আমরা অক্সিজেন পেয়েছিলাম 30.65, অক্সিজেন ছিল আমাদের 65.31। এরপরে পারমাণবিক ভরগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমাদের পারমাণবিক ভর রয়েছে আমাদের 1 এবং 32, তারপর আছে আমাদের 16। এরপর আমরা এগুলো বের করব। শতকরা
ভাগ আমরা বের করব 2.04, তারপর দেখো আমরা 1, তাহলে এটা আমরা পেলাম 2.04। দ্বিতীয়টা আছে আমাদের 32.65, এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের ক্যালকুলেটরে আসবে, ভাগ করলে 32.65, তারপর আছে ভাগ 32, ভাগ 32, তাহলে এটা আমরা পেলাম 1.02। এরপরটা আছে 65.31 ভাগ 16, তাহলে এটা যদি আমরা ভাগ করি 65.31 ভাগ 16, তাহলে এইটা পেলাম আমরা 4.08 সামথিং আরো আছে। এরপরে আমরা যাব এটার আনুপাতিক আমরা বের করব, তাহলে এটা যদি আমরা বের করি পরমাণু সমূহের ক্ষুদ্রতম অনুপাত 2.04 বা আমরা নেব এটা 1.02, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 2, আর আমরা যদি এটা ভাগ করি তাহলে 1.02 এটা ভাগ করলে 1, 4.08 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে কত পাই একটু দেখব, 4.08 ভাগ 1.02, তাহলে এটা আমরা ভাগ করলে এটা পাবো আমরা 4। এবার আসো আমরা এটা পূর্ণ সংখ্যা পরমাণু সংখ্যার অনুপাত 2, এটা পাবো 1, এটা পাবো 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো কোন যৌগে যদি আমরা স্থূল সংকেত বের করি তাহলে আমাদেরকে এই হিসাবটা করতে হবে। তাহলে তোমরা নিশ্চয় এই হিসাবটা দেখেছো, এটা হচ্ছে মৌল, এটা শতকরা পরিমাণ মৌলের, এটা মৌলের পারমাণবিক ভর, এটা পরমাণু সমূহের অনুপাত সংখ্যা, সূত্র শতকরা পরিমাণ ভাগ পারমাণবিক ভর আমরা বের করেছি, পরমাণু সমূহের ক্ষুদ্রতম অনুপাত সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের আমরা এটা দেখে এইখানে দেখছি পরমাণু সমূহের অনুপাত সংখ্যাকে আমরা ক্ষুদ্র অর্থাৎ 1.02 দিয়ে আমরা ভাগ করলে এটা 2, তারপরে এটা পেলাম আমরা 1, এটা পেয়েছি আমরা 4। তাহলে এখান থেকে আমরা এই হাইড্রোজেন সালফার অক্সিজেন, তাহলে ওই যৌগটার আমরা যে অর্থাৎ একটা সংকেত পাবো, তাহলে আমরা সেই যৌগটার আমাদের যে সংকেত, তাহলে আমরা যৌগটি স্থূল সংকেত এখন দেখব। তাহলে আমাদের যৌগটি, সুতরাং যৌগটি স্থূল সংকেত, যৌগটি স্থূল সংকেত আমরা পেলাম H2SO4। তো আমি তোমাদের কি বলেছিলাম যৌগের স্থূল সংকেত নির্ণয়, তাহলে আমরা যৌগের কিভাবে স্থূল সংকেত নির্ণয় করে তা আমরা সেটা পেয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই হিসাবটা আমরা করে আমরা দেখলাম এখানে আমরা হাইড্রোজেন পেলাম 2টি, আমাদের সালফার 1টি, অক্সিজেন আছে 6টি। তাহলে আমাদের এই হিসাব থেকে আমরা ওই যে যৌগটি আমরা অর্থাৎ পেলাম যৌগটির স্থূল সংকেত, সেটা হচ্ছে H2SO4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অর্থাৎ এইভাবে অর্থাৎ যে শতকরা যে আনুপাতিক হিসাব তোমরা পরিমাণ দেওয়া আছে, ওরা এগুলো অর্থাৎ এইভাবে তোমার অন্য যৌগের অর্থাৎ স্থূল সংকেত তুমি বের করতে পারবে। তো তোমাদেরকে
আমি একটা এখন বাড়ি কাজ দেব। এর আগে তোমরা এটা একটু খাতায় লিখে নাও কিভাবে এটা বের করা হয়, এবং এটা যখন স্কুল খুলবে তখন তোমাদেরকে অর্থাৎ তোমাদের থেকে আমরা বাড়ি কাজ হিসাবে দেখব কিভাবে অর্থাৎ যোগের স্থূল সংকেত নির্ণয় করা হয়। তো আমি এইবার একটা তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি, নিশ্চয়ই তোমরা এটা লিখে নিয়েছো। তো দেখো তাহলে এবার একটা আমি বাড়ি কাজ দিচ্ছি, সবাই বাড়ি কাজটি লিখে নাও। বাড়ি কাজটি সবাই লিখে নাও। বাড়ি কাজ, বাড়ি কাজ হচ্ছে একটি যে কোনো একটি যৌগের স্থূল সংখ্যা নির্ণয় করবে। যে কোনো একটি যোগে, যে কোনো একটি যোগে স্থূল সংকেত, স্থূল সংকেত নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই বাড়ি কাজটি তোমরা অর্থাৎ করবে যখন বিদ্যালয় খুলবে তখন এটা দেখাতে হবে, আমরা এই বাড়ি কাজটি আদায় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিশ্চয় আমার ক্লাসটি তোমরা দেখেছো। এরপরও এই ক্লাসটি আমার আইডিতে থাকবে এবং বিদ্যালয়ের আইডি থাকবে। এরপরে আমরা এই ক্লাসটি আমাদের বিদ্যালয়ের ইমেল ঠিকানা ইউটিউবে দেওয়া হচ্ছে। তোমরা এই ক্লাসের উপর যদি কোনো মতামত থাকে তাহলে তোমরা লিখবে, আমি চেষ্টা করব যে তোমাদের এই মতামতগুলোর উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধৌত করবে, ঘর থেকে বের হলে মাস্ক পরবে এবং বাসায় পড়ালেখা চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।